বন্ধুরা, নবগ্রহগুলো গোপনে একটা নির্দেশ দিয়েছে। আগামী 7 দিনে মহাবিনাশ শুরু হবে আর তোমাদের জীবনে একসাথে 5টা বড় ঘটনা ঘটবে। শুনে তোমাদের শরীর থেকে প্রাণও বের হয়ে যাবে, কারণ তারিখ ঠিক হয়ে গেছে। আর আজ যদি না দেখে এই সত্যি না জানো, তাহলে সারা জীবন কাঁদতে হবে, কারণ তোমাদের নবগ্রহ স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। আর এখন তোমাদের জীবন আর আগের মতো থাকবে না। আমি জানি তোমাদের টাকা খুব দরকার, আর শত্রুরাও অনেক কষ্ট দিচ্ছে, কিন্তু নবগ্রহ যা বলেছে তারা সংকেত দিয়েছে যে তারা তোমার বছরগুলো ধরে যন্ত্রণায় ভরা জীবনকে এখন স্বর্গে পরিণত করবে। পুরো জীবন তোমার কাঁদতেই কেটেছে। প্রতিটা জিনিসের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছ, সেটা 2 বেলা খাবারের জন্য হোক, আরাম সুবিধার জন্য হোক, বা কারো ভালোবাসার জন্য হোক। সব কিছুর জন্য তোমাকে অপেক্ষা করতে হয়েছে। কোনো কিছুই সময় মতো তোমার কাছে আসেনি, আর যদি কখনো আসেও অনেক সময়ের পরে এসেছে। কিন্তু এখন তোমার নবগ্রহগুলো তোমার কষ্ট বুঝে নিয়েছে, আর তোমার এই 6টি বড় কাজ খুব শীঘ্রই সম্পন্ন হতে চলেছে। তোমার নিজের কানেও বিশ্বাস করতে হবে। কিন্তু বন্ধুরা, পুরো 90 বছর পর এমন একটা বিশাল সুযোগ এসেছে। তোমার প্রতিটা শত্রু এখন তোমার পায়ের তলায় থাকবে, কারণ এখন তোমার ঘরে নিজেই ধনদেবী মা লক্ষ্মী এসে যাবে। তোমার ঘর থেকে দুঃখ, ব্যথা, হতাশা সব চিরতরে চলে যাবে। যারা যারা তোমাকে প্রতারণা করেছে তাদেরও এখন ধ্বংস নিশ্চিত। তারা তোমার সফলতা দেখে হিংসা করে পুড়ে যাবে। কিন্তু বন্ধুরা, কারো দোষ দেওয়ার চেয়ে ভালো নিজের ভুল মেনে নেওয়া। দেখো, তোমার জীবন যতটা নষ্ট হয়েছে, তুমি যতটা কষ্ট সহ্য করেছ, তার পেছনে না কোনো শত্রু আছে, না কোনো ঈশ্বর, না কোনো গ্রহ। যদি তোমার পেছনে, অর্থাৎ তোমার বিনাশের পেছনে কেউ থাকে, তাহলে সেটা তুমি নিজেই। হ্যাঁ বন্ধু, তুমিই তোমার বিনাশের সবচেয়ে বড় কারণ তুমি এমন একজন মানুষ যাকে বোঝানো গেলেও বদলায় না। আমি তোমাকে কতবার বুঝিয়েছি, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমার সাথে স্বার্থপরভাবে কথা বলে, যারা স্বার্থপরভাবে ভালোবাসে, যারা মিথ্যে ছলনায় মশগুল, সেই সব মানুষদের সাথে সম্পর্ক ছেদ করো। সেটা যতই রক্তের সম্পর্ক হোক না কেন। তাদের কাজে আসো না, তাদের টাকা দেওয়া বন্ধ করো, সময় দেওয়া বন্ধ করো, তাদের সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলো, দূরত্ব বজায় রাখো। তাদের তোমার বাড়িতে ঢুকতে দিও না, তাদের সম্মান করা বন্ধ করো। কিন্তু তুমি ঠিক হওনি, এখনো কিছুই পরিবর্তন হয়নি। তুমি বারবার সেই একই কাজ করছো, যেটা তোমাকে প্রতিদিন কষ্ট আর যন্ত্রণা দিয়েছে। তুমি তোমার শত্রুদের তোমার জীবনে জায়গা দিচ্ছ, তাদের জায়গা দিচ্ছ যারা প্রতিদিন তোমাকে কষ্ট দিচ্ছে। তুমি তাদের তোমার জীবনে জায়গা দিচ্ছ যারা তোমার জীবন নষ্ট করছে। আর যারা সত্যি তোমার জন্য ভালো, তাদের তুমি তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছ। তোমার নিজেররাই ছিল তারা। রক্তের বন্ধন না থাকলেও, সম্পর্ক না থাকলেও, দূরেরই হোক না কেন, তবুও তারা তোমার নিজের ছিল। তারা তোমার ভালোর জন্যই ছিল। তারা তোমাকে ব্যবহার করছিল না, তোমার ওপর কোনো ছল কৌশল চালাচ্ছিল না। যারা ছিলেন তোমাকে ঠিক যেমন তারা তেমনটাই দেখাচ্ছিল। তারা তোমার কাছে মিষ্টি কথা বলতো না, বিনাই তোমার প্রশংসাও করতো না। কিন্তু যদি তারা কড়া কথা বলতো, সেটা তোমার মঙ্গলেই বলতো। আর তোমার আশেপাশে যে মাছির মতো গুঞ্জন করছে, অর্থাৎ তোমার আশেপাশে ঘুরে বেড়ানো মিথ্যা আত্মীয় স্বজন, মিথ্যা বন্ধু যারা আছে, তারা তোমার সব কিছুতেই তোমার প্রশংসা করছে। তুমি মাদক সেবন করো তো সে কারণেও তোমাকে প্রশংসা করবে। তুমি কোনো ভুল কাজ করো তাতেও তোমাকে উৎসাহ দেবে। ধীরে ধীরে তুমি ধ্বংস হচ্ছ, তবুও বলবে তুমি ঠিক পথে আছো। কিন্তু তবুও তুমি বদলাওনি। আমি তোমাকে অনেকবার সংশোধন করার চেষ্টা করেছি, কিন্তু তুমি বদলাওনি। তবে ছেড়ে দাও, এটা তোমার ভুল এবং তোমাকে এটা মেনে নিতে হবে। আর এখন দেরি হয়নি। এখনও তুমি এসব ব্যাপারে পরিবর্তন আনতে পারো এবং তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারো। কিন্তু বন্ধুরা, এখন আসন্ন এই 7 আগামী 3 দিন যেগুলো গ্রহ আপনাকে নির্দেশ দিয়েছে সেই ব্যাপারে বলবো এবং প্রধান কারণগুলো জানাবো। বড় বড় ঘটনার দিকে এগিয়ে চলুন। ভালো করে শুনুন, পরের 3 দিনে সাবধান হয়ে যান। বন্ধু, 3 জিনিস থেকে দূরে থাকতে হবে। এমন একটা বেদনাদায়ক ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে বন্ধু, যেটা শুনে আপনার মাথায় যেন 440 ভোল্টের বিদ্যুৎ জড়িয়ে যাবে। বন্ধু, আগে কখনো ভালেননি, জীবনে এমন দিনও দেখতে হবে। কারণ এবার 1 নয়, 2 নয়, 3 জিনিসকে বিদায় জানাতে হবে। শেষ পর্যন্ত পরমেশ্বর আপনার ভাগ্যে এমন একটা দিন রেখেছেন। শেষ পর্যন্ত তোমাকে এত ব্যথা, এত কষ্ট কেন দেবেন পরমাত্মা? আজকের এই ভিডিওতে বন্ধুরা, যা সত্যি এবং যা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি সেটা মোটেই সাধারণ হবে না। কারণ বন্ধুদের বলি, আগামী 3টে দিন এমন হবে যেন জীবন তোমার সামনে কোনো খোঁজ খবর না নিয়ে একটা বই খুলে দিয়েছে, আর প্রতিটা পাতায় যেটা লেখা সেটা তুমি পড়তে চাও না। হ্যাঁ বন্ধুরা, দেখো, এখন তোমার কুণ্ডলিতে নিজেই শনিদেব কলম হাতে নিয়ে বসলেন। এখন তোমার জীবনে শনিদেব কি লিখবেন আর কি মুছে ফেলবেন সেটা একটা রহস্য। তোমাকে এই ভিডিওতে সবকিছু বুঝতে পারবেন। তাই আমার হাত জোড় করে ছোট্ট একটা অনুরোধ, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন।
কারণ বন্ধুরা, যদি এবার শনিদেবের কলম উঠে থাকে তাহলে সেই কলম থেকে যা লেখা হবে সেটা সাধারণ কিছু হবে না। দেখেন, আমি যা বলছি সেটা আপনাদের মধ্যে ভয় সৃষ্টি করার জন্য নয়, বরং অন্তর পর্যন্ত ঝড় তুলবে এমন একটা সত্যি কথা। সত্যের আয়না দেখানো ভিডিও বারবার তৈরি হয় না, আর একটু ব্যথা সহ্য করে শক্তিশালী করে তোলা এই ভবিষ্যৎবাণী আপনার জীবনের জন্য অনেক কাজে লাগবে। দেখেন, এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, আসলে এটা একটা সতর্কবার্তা আর প্রস্তুতির মেসেজ, যেটা শোনার জন্য তোমার কানগুলো খুবই অপেক্ষা করেছে, আর তুমি অনেক দিন ধরে এই ভিডিওর অপেক্ষায় ছিলে। তো শুনো বন্ধু, পৃথিবীকে বিদায় জানানো মানে পুরনো ভুল সম্পর্ক আর বাজে অভ্যাস থেকে মুক্তি পাওয়া, কোনো দুর্ভাগ্যজনক ঘটনার জন্য নয়। তাই আমার কথা শুনে তোমার ভয় পাওয়ার দরকার নেই, একদমই চিন্তা করার কিচ্ছু নেই, শুধু দুই কান দিয়ে সত্যটা মেনে নিতে হবে। বন্ধু, পরের 3টে দিন এমন হবে যেন জীবন তোমাকে একটা বন্ধ ঘরে বন্দি করে দিয়েছে, যেখানে দেওয়ালে আয়না লাগানো, আর প্রতিটা আয়না তোমার কাছ থেকে একই প্রশ্ন করছে, এখন পর্যন্ত যা করেছো সেটি ঠিক ছিল নাকি শুধু চলছিল? আর এই প্রশ্নের উত্তর তোমার কাছে মোটেই নেই বন্ধু। হ্যাঁ, বলি তোমাকে যে এই 3 দিনে যা কিছু তোমার থেকে ছিনিয়ে নেবে, সত্যি বলছি, সেটা আগে থেকে তোমার ছিল না। তুমি শুধু ওই জিনিসগুলোর সাথে বাঁধা ছিলে, ওগুলোকে ভালোবেসে রেখেছিলে, আর যখন সেই জিনিসগুলো তোমার জীবনের থেকে দূরে চলে যাবে তখন তোমাকে কাঁদাবে। বন্ধুরা, যেমন বলে না, মুঠো যত টাইট করবে বালি ততই ফিসলে, ঠিক তাই। ঠিক একইভাবে বন্ধুরা, যেসব সম্পর্ককে তুমি যত শক্ত করে ধরে রাখবে, যতই চেষ্টা করবে, সম্পর্কগুলো ততই দ্রুত তোমার হাত থেকে ফিসফিস করে চলে যাবে। সেটা হোক মা বাবার সম্পর্ক, জীবনসঙ্গীর সম্পর্ক, টাকার, ব্যবসার, ভালোবাসার বা পরিবারের সম্পর্ক। বন্ধুরা, কোনো সম্পর্ককে জোর করে ধরে রাখার দরকার নেই, হালকাভাবে ধরো, যাতে বুঝতে পারো সামনে যে কতটা শক্ত হাতে ধরে আছে। বলি বন্ধুদের, প্রথমেই যে জিনিস থেকে হাত ধুতে হবে সেটা হলো মিথ্যা বিশ্বাস, কোনো মানুষের ওপর, কোনো প্রতিশ্রুতির ওপর বা নিজের বানানো গল্পের ওপর। হয়তো তোমার মনে হবে, আরে এই তো আমার নিজের মানুষ। মানুষই তো, কিন্তু আগামী 3 দিনে তোমার মস্তিষ্কে কোনো কথা, কোনো কাজ বা কোনো নীরবতা হঠাৎ করে হাতুড়ির মতো আঘাত করবে। আর বন্ধু, যখন হাতটা একটু মস্তিষ্কে আঘাত করবে, তখন তোমার মাথার নাসগুলো ফেটে যাওয়ার মতো ফিলিংস এখান থেকে শুরু হবে, কারণ সত্যি হঠাৎ করেই সামনে আসবে, কোনো দরজায় কড়া না বাজিয়ে। আর এটাই সেই মুহূর্ত হবে যখন প্রবাদটা সত্যি মনে হবে, যার উপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকে সেই সবচেয়ে গভীর আঘাত দেয়। হ্যাঁ বন্ধু, দেখো, এই ভিডিওটা মোটেও সাধারণ নয়। যদি তুমি নিজের জীবনের বাস্তবতা, জীবনের সত্যি শুনতে চাও, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। আগে সবাই এই ভিডিওটা লাইক করে দিন, লাইক করা একদম সহজ আর একদম ফ্রি। আর কমেন্ট বক্সে ওম শানিশ্চরাশে নামা অবশ্যই লিখবেন। শনিদেব আপনার দুঃখ যন্ত্রণা আপনার জীবন থেকে মুছে দেবেন। দেখুন বন্ধুরা, সত্যি মন আর সত্যি ভক্তি নিয়ে নেওয়া ভগবানের নাম অনেক কিছু বদলে দিতে পারে। হ্যাঁ, দেখুন, আজকাল ঋণ বা বিশ্বাস দিয়ে কাজ করবেন না, কারো কথাকে শেষ সত্য মনে করবেন না, বিশেষ করে টাকা, প্রতিশ্রুতি আর আবেগের ব্যাপারে চলো দেখাবো এই ভাবনা একদম রাখবেন না। কারণ আজকের সময় মানুষ সবচেয়ে বেশি দুঃখ লাগে এই ব্যাপারটাই, যে সে সবসময় নিজের জন্য নেওয়া সিদ্ধান্তগুলো এবং নিজের হাতে থাকা কাজগুলো টালতে থাকে। সবকিছু সে কালকের উপর ছেড়ে দেয়, কিন্তু কাল কখনোই আসে না। বন্ধুরা, বলছি তোমাদের, আগামী 3 দিনে তোমাদের সবচেয়ে বেশি বিশ্বাস ভঙ্গ হবে, সবচেয়ে বেশি ক্ষতি হবে, চোখ খুলে যাবে। দেখো বন্ধুরা, আরেকটা জিনিস তা যাবে, তা হলো তোমার পুরনো পরিচয়, সেই পরিচয় যা তুমি বিশ্বের সামনে বহন করছো। আগামী 3 দিনে এমন কিছু অভিজ্ঞতা আসবে যা তোমার মনে করাবে, আমি নিজেকে চিনতে পারছি না। তো এইটাই সেই সময় যখন মানুষ মনে করে যে তাকে পৃথিবীকে বিদায় জানানো উচিত। কারণ আজকাল মানুষ ভিতর থেকে এতটাই একা হয়ে গেছে, এত কষ্ট সহ্য করছে যে প্রত্যেক মানুষ ভাবতে থাকে আর অনেক হলো। আর কখনো কখনো মানুষের জীবনের ইচ্ছাই মরে যায়। কিন্তু দেখো বন্ধু, এই ইচ্ছাগুলো যেগুলো আমাদের মনেই জন্মায়, আমাদের মনে উঠে আসে, তা কোথাও না কোথাও আমাদের নিজের রোপণ করা বীজের ফল। এজন্য তুমি সবসময় আগে নিজেকেই তোমার কাজগুলো ঠিক করার চেষ্টা করো, কারণ যদি কাজ শোধরো তুমি, তোমার মানসিক অবস্থাও ঠিক হবে। আর যখন মানসিক অবস্থা ভালো থাকবে, তখন মানুষও ভালো থাকবে। তাই বন্ধুরা, আমি বলছি তোমাদের উচিত নিজের চারপাশের মানুষের ওপর বিশ্বাস না করে নিজের জীবনকে ভালো করার দিকে মনোযোগ দেওয়া। বন্ধুরা, বলছি, এটা বিদায়ের শেষ সময় না, বরং নতুন জন্মের আগে একটা নীরবতা। কারণ যদি তোমাকে নতুন জীবন শুরু করতে হয়, তাহলে পুরানো জীবনকে ভুলে যেতে হবে। সেই ধোঁকা, সেই আফসোস, সেই যন্ত্রণা যা অনেক দিন ধরে তোমার ভিতরে ভিতরে ছড়িয়ে আসছিল, এখন তাদের হিসেব ঝুঁকাতে হবে। যেমন বলে, পুরনো গাছ না পড়লে নতুন কুড়ি ফোটে না। ঠিক তেমনি বন্ধুদের, যখন তোমার পুরনো দুঃখ বাইরে আসবে, তোমার পুরনো কষ্ট তোমার থেকে আলাদা হবে, তখন তোমার এক নতুন জীবন শুরু হবে। দেখো, এই 3 দিনের মধ্যে যদি মন চায় সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার, কিছু মানুষের সাথে কথা বন্ধ করার বা চুপ থাকার, তাহলে নিজেকে বাধা দিও না, কারণ এটা তোমার নতুন জীবনের শুরু হতে পারে। বন্ধুদের দেখো, আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় যখন কিছু দেখি, বিশেষ করে নেগেটিভ জিনিস, সেটা আমাদের ওপর দ্রুত প্রভাব ফেলে। আর যদি পজিটিভ কিছু দেখি, তাহলে পজিটিভই থাকে, বিষয়গুলো আমাদের ওপর কোনো প্রভাব ফেলে না।
তাই সোশ্যাল মিডিয়ায় কেউ যদি তোমাকে কিছু কষ্ট দেয়, কিছু কথা কাটাকাটি করে, তাহলে বলি কিছু মানুষের সঙ্গে কথা বন্ধ করতে বা চুপ থাকতে নিজেকে বাধা দিও না। এটা দুর্বলতা নয়, বরং এটা তোমার জীবনের সেই রিসেট বাটন যেটা তুমি অনেক দিন থেকে চাপতে চাইছো। দেখো বন্ধু, আমি বলছি প্রতিটা ব্যাপারে রিয়্যাক্ট করার অভ্যেস আগামী 3 দিনের মধ্যে তোমাকে বুঝিয়ে দেবে যে সব যুদ্ধ জেতার মতো নয়, বরং কিছু যুদ্ধ এমন হয় যেগুলোতে আমাদের মানিয়ে নিতে হয়। যেসব যুদ্ধের সামনে আমাদের ঝুঁকতে হয়। হ্যাঁ বন্ধু, এমন অনেক কথা থাকবে যেখানে তুমি চাইতেও কিছু বলতে পারবে না, আর ঠিক তখনই তোমার অহংকার ভেঙে যাবে। বন্ধু, কখনো কখনো নীরবতাই সবচেয়ে তীব্র জবাব হতে পারে। যদি আমরা সব জায়গায় কথা বলি, তাহলে আমরা সেই বাদামের মতো হয়ে যাব যাকে বাদামিও নাচাচ্ছে। তাই ঠিক এমনভাবেই বন্ধু, প্রতিটা প্রশ্নের উত্তর দিতে হবে না, প্রতিটা কথার পাল্টা জবাব দিতে হবে না। দেখো, যদি কেউ তোমাকে উস্কানি দেয়, ঠাট্টা করে বা নিচু দেখায় কিংবা তোমাকে কষ্ট দেয়, এমন কথা যা তোমাকে আঘাত দেয়, তোমাকে রুলায়, তখন সেখানে শান্ত থাকাই ভালো। দেখো, জবাব দেওয়ার আগে একবার গভীর শ্বাস নাও। মনে রেখো, যতই কাদামাটি ঢুকো না কেন, জামা কাপড় তো গুঁড়ো হয়েই যাবে। যদি তুমি কাদায় পাথর ছুঁড়ো, সেটা শেষমেশ তোমার উপরই পড়বে, বন্ধুদের মতো। তাই যারা তোমাকে ঠাট্টা করে, বলে আরে তুই তো কোনো কাজের না, তোর থেকে কিছু হবে না, যারা তোমাকে নিচু দেখায়, তোর ক্ষমতা কি, তুই আমার সমান কি করে বসছিস, বা কেউ তোমাকে উকসায় কোনো ভুল কাজ করতে, তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে চলে যাও আর পেছনে একবারও তাকিও না। দেখো বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলি, মানুষ কখন ব্যথা পায়? ব্যথা তাই হয় কারণ পরের 3 দিনের মধ্যে সত্যি ব্যথা ছাড়া আসে না। যেমন ডাক্তার পচা মাংস কাটে, ব্যথা দেয় কিন্তু বিষ বের করে দেয়, তেমনি এই 3 দিনে তোমারও অনুভব হবে যে কিছু কথা হৃদয়ে চুভছে, ঘুম কম হচ্ছে আর মাথা বারবার চিন্তা করছে। তখনই বন্ধুরা আসল খেলা শুরু হবে, যে খেলা তুমি অনেক দিন ধরে খুঁজছো আর যে খেলায় তুমি ঢুকতে চেয়েছো। এটাই সেই সময় যখন একটি কথাটা সত্যি হয়। ঝড়ের পরই পরিষ্কার আকাশ দেখা যায়। কেনন যে মেঘগুলো দুঃখের কষ্টের রুলানোর মতো, সেগুলো এখন ধীরে ধীরে কাটতে শুরু করবে। আর বলছি বন্ধুরা, পরের 24 ঘন্টার মধ্যে এমন একটা সন্ধ্যা আসবে যা শান্তিতে ভরা থাকবে। অর্থাৎ বন্ধুদের আমি বলতে চাই, প্রথমেই যখন তুমি কাজ থেকে বাড়ি ফিরবে, তখন তোমাকে অবশ্যই তোমার মা বাবা আর সংসার সঙ্গীর সাথে সময় কাটাতে হবে। কারণ এই কথা মাথায় রাখবে, সন্ধ্যার মধ্যে একটা অদ্ভুত শান্তি তোমার মধ্যে আসবে। এমন লাগবে যেন অনেক কিছু হারিয়ে গেছে, কিন্তু ভিতর থেকে কোথাও একটা হালকা ভাব থাকবে। এটাই ইঙ্গিত যে তুমি যা ছেড়েছ তা শুধু আর শুধু তোমার ওপরেই বোঝা ছিল, আর সেই বোঝা এখন নেমে গেছে। বন্ধুরা, খেয়াল রেখো, এই দিনে আরেকটা প্রবাদ তোমার জীবনের সাথে অনেকটাই মিলে যাবে। যা চলে গেছে সেটাই পথ পরিষ্কার করে দিয়েছে। কারণ তোমার জীবনে এগোতে ওই পথে অনেক সমস্যা আসছিল, অনেক বাধা আসছিল, তাই ওই বাধাগুলো খুব দ্রুত সরিয়ে ফেলা হবে। আর বন্ধুদের জানাই, তোমার মান সম্মানেও খুব শিগগিরই বৃদ্ধি ঘটবে। এমন একটা ডিল, এমন একটা সুযোগ তোমার কাছে আসবে যা তোমাকে অন্ধ টাকা এনে দেবে। কিন্তু সেই অন্ধ টাকা পাওয়ার পর নিজের মধ্যে কোনোভাবেই অহংকার বাড়তে দেবেন না। কারণ দেখা বন্ধুরা, এক তো অন্ধ টাকা আসে, আর উপরে যদি অহংকারের অন্ধকারে ডুবে যাও, অনেক সময় হয় যে আমাদের ভাগ্য আমাদের থেকে এমন কিছু কেড়ে নিয়ে যায় যা ঠিকই পাওয়া উচিত ছিল। তো বন্ধুরা, সবচেয়ে বড় পরামর্শ তোমাদের জন্য এখনই হলো, আগামী 3 দিন বড় কোনো সিদ্ধান্ত নেও না, বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকো। কারণ হয়তো তোমরা সিদ্ধান্ত নেবে, কিন্তু পরিস্থিতি তোমাদের পক্ষে না থাকলে পুরোপুরি ভেঙে পড়তে পারো আর দুঃখ পেতে পারো। দেখো, আমি না বন্ধুরা, আমি চাই তোমরা তোমাদের জীবনে সুখী হও, তুমি সেই সব সাফল্য পাও যেগুলো তোমার অধিকার। কিন্তু ছোট ছোট সত্যকেও তোমাকে তোমার জীবনে মেনে নিতে হবে। অনেক সময় মানুষ ছোট ছোট সত্য মেনে নেয় না, আর তখন সে বড় বড় মিথ্যার জালে পা দেয়। কাউকে প্রমাণ করার চেষ্টা করো না যে তুমি ঠিক আছো। কারণ আমি বলছি বন্ধুরা, যখন শনিদেব তোমার কলমটা ধরিয়েছিলেন, তখন শনিদেব নিজেই লিখে দিয়েছিলেন যে এখন তোমার রাজযোগ তৈরি হবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, শনিদেবের কলম কখনো মিথ্যা হয় না, আর কখনো বন্ধুদের মধ্যে অহংকার থাকে না। তোমাদের সবাইকে আমি এখনই বলছি, বন্ধুরা, শনিদেবের কলমে তোমাদের রাজযোগ লেখা আছে, এবং খুব শিগগিরই এই সময় তোমাদের জন্য দারুণ প্রমাণিত হবে। আর বলি, বন্ধুদের নিজের প্রমাণ করার চেষ্টা করো না। আরেকটা জিনিস মনে রাখবে, মন ভারী হলে নিজেকে বলো, এটা শেষ না, এটা ভুল জিনিসগুলোর বিদায়। কারণ কখনো কখনো জীবনে অনেক সময় যখন কোনো জিনিস আমাদের ছেড়ে চলে যায়, তখন সেই ছেড়ে যাওয়া জিনিসগুলো আমাদের অনেক কষ্ট দেয়। এখন আরেকটা কথা বন্ধুরা, আমি তোমাদের বলছি, দেখো, প্রতিটা ঝগড়া জিতাটা জরুরি নয়। কিছু ঝগড়া ছেড়ে দেওয়াতেই আমরা আসল বিজয় পাই। বলছি বন্ধু, তোমাদের প্রথমেই নিজের জীবন ভালো করার দিকে মন দিতে হবে, আর ছোট ছোট জিনিস ঠিক করার চেষ্টা করতে হবে।
বন্ধু বলছি, এই সময় শনিদেব নিজেই তোমাদের শত্রুদের রাজ তোমাদের সামনে তুলে আনতে চলেছেন। মানে সেই মুকুট থেকে তোমার মুখোশ খুলে ফেলার কথা, যেটা শত্রুরা মাথায় পড়ে তোমার জীবনের চারপাশেই ঘুরে বেড়াচ্ছে। কারণ বন্ধু দেখো, আমি বলছি তোমায়, জীবন শত্রু আর বন্ধু শব্দ দিয়ে নয়, আচরণ দিয়ে চিনতে হয়। কারণ আসল কথা হলো, শত্রু সামনে কম আর আশেপাশে বেশি থাকে। অনেকবার আমরা ভাবি কেউ আমাদের খারাপ করছে, তাহলে সে শত্রুই, কিন্তু তা হয় না। সে মানুষ তোমাকে নিজের মতো মনে করে, তোমার মঙ্গল চায়, তাই একটু খারাপ করছে যেন তোমার নৌকা ডগমগানো অবস্থায় ঠিকঠাক হয়ে যায় সময় মতো। বন্ধুরা, অনেক সময় হাসির আড়ালে লুকানো থাকে অনেক শত্রু। তাই শত্রু চিনতে বড় বড় কথা লাগে না, বরং ছোট ছোট অভ্যাসগুলোতে আমাদের জীবনে মনোযোগ দেওয়া উচিত। দেখুন, এমনটা নয় যে আপনার শত্রুরা শুধুই বাড়ির বাইরে থাকে। অনেক সময় শত্রুরা আমাদের বাড়ির ভিতরেই থাকে। তাদের মাঝে যারা আমাদের কাছের মানুষ, যাদের সাথে আমরা দিনরাত কাটাই। আগামী 24 ঘন্টার মধ্যে বন্ধুদের আপনার প্রধান দরজায় একটি খাম আসবে, এমন খাম যা আপনার জীবনে 4 চাঁদ লাগিয়ে দেবে। হ্যাঁ বন্ধুরা, কারণ এই খাম সরাসরি শনিদেবের বাড়ি থেকে এসেছে এবং শনিদেব আপনার কাজের প্রতিটা পত্র তৈরি করেছেন, যা আপনার জীবনে সুখ নিয়ে আসবে। দেখুন বন্ধু, আপনি অনেক চিন্তিত আছেন টাকার ব্যাপারে। আপনার জীবনে এই সময় অনেক সমস্যা চলছে। ছোট ছোট জিনিসগুলো বন্ধু আপনাকে অনেক কষ্ট দিচ্ছে। দেখুন, শনিদেব একদিকে মন্দ কর্মের হিসেব রাখেন, তাই অনেকেই ভাবেন শনিদেব খারাপ। শনিদেব শুধু মানুষের জীবনে খারাপই করেন, কিন্তু আপনার এই ভুল ধারণা খুব শিগগিরই দূর হয়ে যাবে। কারণ বন্ধু, এবার শনিদেব আপনার জন্য সেই সুখের কাজগুলোর হিসেব রেখেছেন যা আপনি মানুষের জন্য করেছেন, কিন্তু এখন আপনি নিজেই জানেন আপনি শেষ পর্যন্ত মানুষের জন্য কি কি করেছেন। কার হৃদয়ে আপনি খুশি দিয়েছ, কার মন শান্ত করেছ তুমি, কারা তোমায় আনন্দ দিয়েছে। আর বন্ধুদের, এই মুহূর্তে আমি সবাইকে বলছি, একটু নরম ভঙ্গিতে কথা বলো, নরম স্বরে জীবনটাকে ভালোভাবে ব্যবহার করো। আর বন্ধুদের, মনে রেখো, সামনে সময় তোমাকে তোমার স্বপ্নের সাথে কিছুটা আপোষ করতে হতে পারে। দেখো, তোমার জীবনে এমন কিছু মানুষ আছেই যারা তোমার সাফল্যে ঈর্ষা করে। তাই সবার আগে সেই মানুষের থেকে সাবধান হও যে তোমার সাফল্যের কথা শুনে চুপ হয়ে যায় বা বিষয় পাল্টায়। কারণ বন্ধুরা, আমি বলছি, ঈর্ষা চুপ থাকে কিন্তু প্রভাব পড়ে। কারণ বন্ধু সেই যে তোমার সাফল্যে সত্যিই খুশি হয়, শুধু অভিনন্দন দিয়ে ভিতরে থেকে